বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পাশে সাদা ব্যাগ থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। মৃত সদ্যজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। মঙ্গলবার দুপুরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস সংলগ্ন লহরের পারে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটির আকার এবং অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে এক সদ্যজাত শিশুর মৃতদেহ। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান উপস্থিত মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লহরের পার এলাকায় সন্ধ্যার পর অন্ধকার নেমে আসে, যার সুযোগ নিয়ে অসামাজিক কার্যকলাপ চলে নির্দ্বিধায়। প্রশাসনের তরফে কয়েক মাস আগে আলো বসানো হলেও তা ঠিকমতো কাজ না করায় এলাকা ফের অন্ধকারে ডুবে রয়েছে। সাধারণ মানুষের দাবি, সেখানে নিয়মিত পুলিশি টহলদারি শুরু করতে হবে এবং এলাকার প্রশাসনের তরফ থেকে নজরদারি আরও বাড়াতে হবে। ঘটনার নিন্দায় মুখর হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সদ্যজাত শিশুকে এইভাবে ফেলে রেখে যাওয়াটা অমানবিক এবং বর্বরতা বলেই আখ্যা দিচ্ছেন সকলে। পুলিশ জানিয়েছেন, ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শিশুটির পরিচয় এবং ঘটনার পিছনে কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আমরা ভেতরে কাজ করছিলাম, কাজে চলছে, খবর পেলাম যে একটা ব্যাগের মধ্যে কিছু পাওয়া গেছে। এখনো পর্যন্ত দেখা যায়নি কি আছে, কিছু লোকজন বাড়ছে, এটা হচ্ছে যে বিষয়। এরপর পুলিশ আসবে, দেখুক কি আছে। দেখে কি মনে হচ্ছে একটা চামড়ার মতো? তো বিভিন্ন জন তো বলছে, সামনে থেকে অনেকেই দেখেছে, বলছে বাচ্চার হাতের মতো লাগছে, একদম নিউবর্ন বোধহয় মনে হচ্ছে, সেটা হচ্ছে যে দেখেছি। এরকম ধরনের একটা বাচ্চা এখানে পড়ে রয়েছে, বা যদি বাচ্চা যদি হয় কি বলবেন? এটা কি? হ্যাঁ, এটা তো অবক্ষয়, এছাড়া তো কিছু বলার নেই। যারা এরকম করেছে এটা খুবই খারাপ বিষয়। বিভিন্ন জনের হচ্ছে না, তারা হচ্ছে যে মন্দির মসজিদ গির্জাতে মাথা ঠুকছে, আবার কারো হয়ে এরকম পড়ে আছে। যদি সেরকম হয়ে থাকে তাহলে বাজে। আর এখান থেকে আপনারা খবর দিয়েছেন? খবর বোধহয় দিয়েছে, খবর দেওয়া হয়েছে, আসছে। আপনার নাম? আমার নাম পার্থ। হ্যাঁ, ইউনিভার্সিটিতে কাজ করি। দেখুন, মানে বাচ্চাটা মানে কি দুই একদিন ফেলেছে এরকম বয়ে যাচ্ছে, পোকা হয়ে গেছে গায়ে পুরো সাহায্যে পোকা, কিন্তু বাচ্চাটা মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বাচ্চাটা বয়ে যাচ্ছে। বাচ্চাই আছে, হ্যাঁ, বাচ্চা ব্যাগের মধ্যে ফেলে দিয়েছে, হয়তো মোটামুটি মানে দুই একদিন মধ্যে ফেলেছে, পোকা হয়েছে মানে দু একদিন ফেলে দিয়েছে। চাইবেন যারা এরকম ধরনের ঘটনা ঘটেছে তাদের শাস্তি চাই, যে ইয়ে হোক। এই জায়গা ফেলে দেওয়াটা এইভাবে উচিত না। বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে, ক্যাম্পাসের বাইরে, হ্যাঁ, রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে আসছে, হয়তো সেমনা ভালো না। মধ্যে না, বিশ্ববিদ্যালয়ের জায়গাটা, কিন্তু বাইরে থেকে কেউ হয়তো নিরাপত্তার অভাব আছে, তার না, রাতের বেলায় যদি কেউ ফেলে দেয়, রাতের বেলা যদি কেউ ব্যয় করে যদি ফেলে দেয়, তাহলে কে নিরাপত্তাকে লক্ষ্মী দেখবে? বাইরে তো আর নিরাপত্তা রক্ষী থাকে না, থাকে তো নিরাপত্তা রক্ষী ভিতরে। না, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা যদিও থাকে, তাহলে ওই দিকগুলো কভার করে, ক্যাম্পাসের ভিতরে কভার করবে, আদারওয়াইজ বাইরে তো কভার করবে না। হ্যাঁ, এটা সব আলোচনা হচ্ছে, শুনে সবাই আসছে, দেখতে এলো, আমরাও এলাম, আমি অফিস থেকে বেরোলাম, হ্যাঁ, অফিস থেকে এসে শুনলাম, এসে দেখতে এলাম। ঠিক আছে, আপনার নাম? আমার গোপাল চন্দ্র।